ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করো। আল্লাহর কাছে চাইছে, আল্লাহ দান করছে। এই নেক সন্তানটা লম্বা একটা ঘটনা। প্রথম বিবির কিন্তু হয় নাই, দ্বিতীয় বিবির ঘরে হয়েছে। আবার এই সন্তানটাকে নিয়ে আল্লাহ তাআলা বললো যে তুমি যাও বনবাসে, তাদেরকে রেখে দাও। এমন একটা জায়গা রাখলেন যেখানে কোন একটা জায়গায় তাদেরকে রাখতে হবে। এই দিনের ঘটনা আজকে আমি আপনাদের মাঝে বলবো। এই দিনের ভিতর কি হয়েছে, আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার, এইবার ইব্রাহিম নবী ইসমাইল আলাইহিস সালাম রে সাথে নিয়ে হাজরাকে ডাক দিয়া কয়, হাজরা আমার মালিকের হুকুম হয়ে গেছে, এখানেই তোমরা থাকবা, এই নির্জন জায়গায়, যেই জায়গায় কোনো মানুষ নাই, যেই জায়গায় দুম্বা নাই, যেই জায়গায় উট নাই, যেই জায়গায় কোনো কিছুই নাই, কোনো রাখাল পর্যন্ত নাই, এমন একটা জায়গায় তোমাদেরকে রাইখা দিলাম রে হাজেরা। আমার মালিক বলছে এই মুহূর্তে বিদায় হইতে হবে। হাজেরা ডাক দিয়া কয়, যাবি যান, আপনি যাবেন তাতে কোনো দুঃখ নাই, তবে আপারে আমার পক্ষ থেকে সালাম দিবেন। আল্লাহু আকবার কম। এইবার যখন বিদায় হয়ে যায় রে, এইবার ইব্রাহিম নবী চইলা যায় হাজরার ঘরে খাউন নাই। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, কেউ বলে 18 লিটার, কেউ বলে 22 লিটার পানি ছিল। এই পানিটা শেষ হয়ে যায়, কিছু জব ছিল, জবটা শেষ হয়ে যায়, কিছু খেজুর ছিল, খেজুরগুলো শেষ হয়ে যায়। ঘরের ভিতর খাউন নাই। জনম দুখুনি মা যদি খাইতে না পারে রে বন্ধু, মা তো সন্তান রেও দুধ দিতে পারে না। আরে কোলের বাচ্চা দুধের জন্য কান্নাকাটি করে, কান্দে। জনম দুখুনি মা সন্তান রে দুধ পান করাইতে চাই, কিন্তু দুধ নাই। এইবার স্তনের বোটাই যখন মুখটা লাগায় টান মারে, কোনো রকমের দুধ পাওয়া যায় না। এইবার সন্তানের কান্না বন্ধ হয় না, আস্তে আস্তে কান্না বেশি শুরু হয়ে যায়। হাজেরা হাতটা তুইলা কান্দার কয়, আল্লাহ আমায় জনম দুকুনি মায়ের পেটে যদি খাউন না দাও তাতে কোনো দুঃখ লাগাই, কিন্তু আমার কোলের সন্তান যদি খাউনের অভাবে মইরা যায়, আমি জনম দুকুনি মা সইতে পারবো না। কথা কোন ঠিক কি না? আর গাবে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হাজরা বলতেছে, অনেকে দোয়া খুঁজে পায় না, হাত তোলার দোয়া খুঁজে পায় না। ভালো করে শোনেন। হাজেরা ডাক দিয়া কয়, আল্লাহ আমারে যদি না দাও তাতে দুঃখ নেই, আমার সন্তানটার জন্য একটু পানি চাই। আল্লাহু আকবার কম। আরে জনম দুখুনি মা সন্তানের মুখের দিকে তাকায়, দেখে এই সন্তান যখন কান্না করে, কান্নার আওয়াজটা পর্যন্ত বাইজা যায়, আগের মতো আর কান্না হয় না, কারণ গলাটা শুকায়া গেছে। সন্তান রে জমিনের মধ্যে শুয়াই যা, জনম দুখুনি মা এইবার উপর হইয়া সন্তানের উপর শুইয়া জিহ্বাটা বের কইরা সন্তানের মুখের ভিতর ঢুকাইয়া দিয়া কান্দার কয়, বাবা ইসমাইল, আমার জিহ্বাটা সুইসা সুইসা ভিতরের দিকে রসটা তুমি টাইনা খাইবা। ইসমাইলের মুখের ভিতরে জনম দুখুনি মা যখন জিহ্বা ঢুকায়া দিছে গো, এইবার লক্ষ্য করে দেখে সন্তানের জিহ্বার চাইতে মায়ের জিহ্বাটা বেশি শুকায়া গেছে। এইবার মা জিহ্বা বের কইরা চোখের পানি বালায়া কান্দিয়া এইবার পাহাড়ের দিকে তাকাইছে, সাপার দিকে তাকাই, ভালো করে শুই না নাও, সাপার দিকে তাকাইয়া এইবার জনম দুখুনি মা তাকায়া দেখে পানি দেখা যায় চিকচিক করে। রোদের ভিতর পানি চিকচিক করে না, পানিও চিকচিক করে, বালিও চিকচিক করে। যারা হজে গেছে তারা এটা ভালো জানে। আর এই বিষয়টা আল্লাহ কোরআনুল কারীমের ভিতর বলছে, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয় সাফা এবং মারওয়া আমার নিদর্শন সমূহ। জোরে কোন সুবহানাল্লাহ।
এইবার মা হাজেরা পাগন্নি মহিলা পানি চিকচিক করে এই দৃশ্য দেখে আর দেরি করে না, দৌড়ায়া যায়। আল্লাহু আকবার কম। আরে জনম দুকুনি মা যখন সাপা পাহাড়ে হাজির হইয়া যায় রে ভাই, ছায়া দেখে আমি দেখলাম পানি চিকচিক করে, আসলে তো পানি দেখা যায় না, এইখানে পানি দেখা যায়, কারণটা কি আমি দেখলাম কি আর পাইলাম কি? এইবার জনম দুকুনি মা পাগল নিয়ে হইয়া পিছন দিকে তাকাইছে, সাপার দিকে মারোয়া পাহাড়ের দিকে তাকায়, মারোয়া পাহাড়ের দিকে তাকায় দেখে বালি আবার ওইখানে পানির মতো চিকচিক করে। মা চিন্তা করে সাপায় আসলাম পানি পাইলাম না, মারোয়ার দিকে তাকাইলাম মনে হইল পানি দেখা যায়। এইবার জনম দুকুনি মা ওলাকে সে পাগলে বেশে দৌড় মাইরা দিছে, কাপড়ের আসলটা পইরা গেছে, মাথার দিকে পইরা এবার মাটির ভিতরে হেসরাইয়া হেসরাইয়া টানতেছে। জনম দুকুনি মা দৌড়াইয়া যায়, এই পাগন্ডির আসলটা এরকম মাটিতে হেসরাইয়া যায়, বালির উপর দিয়ে মাটিতে এইবার কাপড়ের আসল হেসরাইয়া যায়। আর মা যখন সাবার দিকে মারোয়ার দিকে চইলা যায় কানতে কানতে, এই দৃশ্য দেখা জিবরাইল কয় আল্লাহ, পানির জন্য হাজেরা কেমন ছটফট করে সন্তানকে পানি পান করাইব। এই পাগন্ডির কাপড় খুইলা গেছে, টের পাই না পাগন্ডির কাপড় মাটিতে হাসরাইয়া যায়, আর সে মারোয়ার দিকে দৌড়াইতেছে, ওখানে তো পানি নাই। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, এই দৃশ্যটা তাকায় দেখো কত মজা লাগে। আমার পাগন্ডি সাপাই যায় পানি পাই না, দৌড়ায় মারোয়ার দিকে যায়, কাপড়ে আসলটা হেসরাই হেসরাই মাটিতে বইরা যায়, তারপরে পাগন্ডি দৌড় বন্ধ করে না। এই দৃশ্য আমার কাছে এত মজা লাগছে, এই দৌড়টা আমি আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত জারি ও কায়েম রাখবো। সারা পৃথিবীর মানুষ যখন হজ করার জন্য আসবে, এই মানুষগুলো সাপার দিকে মারোয়া পাগলের মতো দৌড়াইবে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যারা হজ করতে যায় তারাও কিন্তু এখানে দৌড়াদৌড়ি করে, কথা কোন ঠিক কি? আল্লাহর কাছে হাতটা তুইলা, এইবার আমার আল্লাহর দেরি করে না, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, এই মুহূর্তে ইসমাইলের কাছে আমার পানি দিতে হইব। তার পায়ের নিচে একটা ফোয়ারা চালু করলেন, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইসমাইলের পায়ের নিচে পানির যখন ফোয়ারা চালু হয়ে গেছে গো, এই পানির শব্দ পায়া এইবার হাজেরা পাগন্ডি দৌড়ায় আসছে, ইসমাইলের সামনে তাকায়া দেখে এইবার তার পায়ের নিচে পানির ফোয়ারা দেখা যায়। কারণটা কি? এই পানি উতলায় উঠতেছে। এইবার জনম দুকুনি মা পানি পাইয়া খুশি হইয়া এইবার বালি দিয়ে বান দেওয়া শুরু কইরা দেয়, এইবার কাপড়ের আঁচল দিয়ে বানটা বান্ধা দেয়, কাম হয় না, শুধু উতলাইতেই থাকে। আমার নবী বলে ওই দিন হাজেরা যদি এই পানিকে থামতে না বলতো, ওই দিন যদি পানিকে থামতে না বলতো, ওই পানি এমন পানিতে পরিণত হইতো, কিসের পদ্মা, কিসের মেঘনা, কিসের যমুনা, সব চাইতে এই পানিটা বেশি হইয়া তামাম পৃথিবী তলায়া যাইতো। কতক্ষণ ঠিক কিনা? হাজরা বলছে এই পানি থাম, সাথে সাথে থামছে। আল্লাহর কি পরীক্ষা নিরীক্ষা! এই সন্তানটা একটু বড় হয়েছে, একটা মাত্রই সন্তান, যার একটা সন্তান, তার জিগাইয়ের সন্তান কান্না করিলেও তার কলজের ভিতর লাগে, কথা কোন ঠিক কিনা? যার একটা সন্তান হে বোঝে সন্তানের প্রতি কি ভালোবাসা, আবার যার পাঁচটা সন্তান সেও বোঝে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার ইব্রাহিম নবীকে আমার আল্লাহ স্বপ্নে দেখায়, ইব্রাহিম তোমার প্রিয় বস্তুটাকে তুমি কুরবানি দিয়া দাও। ইব্রাহিম নবী এবার চইলাই আসে রে ভাই, উট কুরবানি দেয় কাম হয় না, দুম্বা কুরবানি দেয় কাম হয় না, আজকে তো আমরাও কুরবানি দেব। ওই দিন যদি ইসমাইল কুরবানি হয়ে যাইতো, আজকে না জানি কার বড় সন্তান এই মাঠের ভিতরে হাজির হয়েছে, ওই সন্তানটাও কুরবানি হইতো, কথা কোন ঠিক কিনা? যারা বড় বিশেষ করে তাদের সিরিয়ালটা তো আগে পড়তো, হয়তো আমরা এতগুলো মাঠ পাইতাম না, কথা কোন ঠিক কিনা? বুঝতেছেন কি আমার কথাগুলো, না কষ্ট হইতেছেন? এইবার জনম দুঃখিনী মায়ের কাছে এই তো কথা বলা যাবে না,
সে চিন্তা করতেছে প্রিয় বস্তু কি, আমি তো উট কোরবানি দিলাম, দুম্বা কোরবানি দিলাম, তাও তো কবুল হয় না। এক একজনের কোরবানি কিন্তু এক এক রকম ছিল, আদম নবীর এক রকম ছিল, কথা কি বুঝতেছেন? আবার ইব্রাহিমের বেলায় যেই রকম, এই কোরবানিটা আল্লাহ তাআলা আমাদেরকে দিছে, আর আমার নবী বলছে এটা ইব্রাহিমের সুন্নাত, কথা কোন ঠিক কিনা? আমরা গরুর গোশত খাবো, এটা আমরা না, গরিব অসহায় সবার ঘরে ঘরে আজকে পৌঁছায় যাবে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার ইব্রাহিম নবী দৌড়ায়া যায়, এইবার সারা বিবির কাছে, প্রথম বিবি ভালো করে শুইনা নাও, যায়া বলে সারা, আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমার মালিক বলতেছে, আমার আল্লাহ বলছে আমাকে প্রিয় বস্তু কুরবানি দিতে হইব। এইবারে সারা বিবি ডাক দিয়া কয় স্বামী গো, আপনি কুরবানি দিবেন তাতে সমস্যা কি? ডাকে দিয়া কয় উট কুরবানি দিলাম কাজ হইল না, দুম্বা কুরবানি দিলাম কাজ হইল না। ও সারা, আমার আল্লাহ একই স্বপ্ন দেখাইছে, আমার প্রিয় বস্তু কুরবানি দিতে হইব। এই মুহূর্তে আমি আমার প্রিয় বস্তু, আমি যার বেশি ভালোবাসি গো, তিনি হইল আমার ইসমাইল, কথা কোন ঠিক কিনা? দেন দেন নিজ দেন, হ্যাঁ হ্যাঁ। তাকে বলতেছে আমি তো ইসমাইলকে বেশি ভালোবাসি, তাহলে আমার মালিক তো ইসমাইলরাই বুঝি কুরবানি দিতে বলতেছে। প্রথম বিবি বলতেছে দেন, কোনো সমস্যা নাই, আল্লাহকে খুশি করেন, সে তো সৎ মা, কথা কোন ঠিক কিনা? ইব্রাহিম নবী চিন্তা করতেছে আমি সৎ মায়ের কাছে বললাম ইসমাইলের, সে তো সুন্দরভাবে রাজি হইল, কিন্তু ইসমাইলের মায়ের কাছে, হাজারের কাছে এই কথা আমি কেমনে বলবো? এটা বলা সম্ভব হচ্ছে না, এটা মা তো মাইনে নিবে না। মা বলবে যে আমাকে আপনি কুরবানি দেন, আপনি কুরবানি হয়ে যান, কিন্তু আমার সন্তানকে কোরবানি দেবো না, এটা কিন্তু মা রাজি হবে না। এই জন্য ইব্রাহিম নবী মায়ের কাছে গোপন করলো, হাজারের কাছে গোপন করে বলতেছে তোমার সন্তানটাকে সাজায় দাও, বড় লোকের বাড়িতে দাওয়াতে যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। কোন বাড়ি? বড় লোকের বাড়ি। এই কথা যখন বলছে, এইবার হাজারা ডাক দিয়া কই ইসমাইল, তুমি শুধু বাবা বাবা বইলা চোখের পানি বালাই যাও, তোমার বাবারে তো পাইছো, মনটা জোরাইছো, আজকে তোমার বাবা তোমাকে নিয়ে বড় লোকের বাড়িতে যাইব, এমন বাড়ি যাইব গো, তোমার বাপটা আমারে নিল না, শুধু তোমারই নিল। এই সন্তানটারে যখন গোসল করাইতে যাই রে, সন্তানটা মায়ের দিকে তাকাইয়া ফেল ফেল করে চোখের পানি ছাইরা দেয়। জনম দুঃখনি মা ডাকে দিয়া কই ইসমাইল, জীবনে তোমারে কত গোসল করাইলাম, আজকের মতো এত কষ্ট পাই নাই, আজকে তোমার মাথায় পানি দিতে গেলে আমি জনম দুঃখনি মায়ের কলিজার ভিতরে আগুন জ্বলে। আল্লাহু আকবার কম। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত পারে প্রতি একই জিনিস, একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এইবার জনম দুখুনি মা গোসল করাইয়া নতুন কাপড় দিছে পরাইয়া, ইব্রাহিম নবী সন্তানের হাতটা ধইরা ঘরের ভিতর দেয়, কানে কানে কলে ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এইবার সন্তান ডাক দিয়া কয় আব্বা জান, আপনি যা দেখেছেন স্বপ্নের মধ্যে বাবা, আপনি তা বাস্তবায়ন করবেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাপটা যখন ইসমাইলের অনুমতি পাইছে রে, এইবার ডাক দিয়া কয় বাবা চলো যাই, এই মুহূর্তে মিনা ময়দানে যাইতে হবে। রাস্তা দিয়া যখন হাইটা যাই, লম্বা একটা ঘটনা, রাস্তা দিয়া যখন হাইটা যায়, ইব্রাহিম নবী সামনে যায়, ইসমাইল নবী পিছনে পিছনে, ছোট্ট বাচ্চা হাইটা যায়। শয়তান ডাক দিয়া কয় ইসমাইল কই যাও? আমার বাবার সাথে যাই।
এই এটা তোমার যদি আসলে বাবা হইতো, তুমি কি জানো পৃথিবীতে এমন কোনো ইতিহাস আছে যে বাপ সন্তানকে মারে? কয় না। কয় তাহলে তোমার বাপের সাথে যাবে না, এ তো তোমাকে মারার জন্য যাইতেছে। ইসমাইল এবার পিছন দিকে ঘুরে একটা ইট হাতে নিছে, পাথর কঙ্কর ভালো করে শুই না নাম, এই পাথরটা হাতে নিয়ে এমন জোরে ডেল মাইরা দিছে গো, ডেল দেয়ার ডাক দিয়া কাহার কিসের দুকাদেশ? আমার বাপ কোনো সাধারণ বাপ না, জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাপ কোনো সাধারণ বাপ না, আমার বাবা হলেন নবী। আমার বাবার সাথে যাচ্ছে, আমার ধোকা দিয়ে কাম হইব না। এই দৃশ্যটা এবার ইব্রাহিম নবী তাকায়া দেখে, কে কি করলো? কয় বাবা কি করলা? কয় বাবা বেশি কিছু না, শয়তানকে একটা ডেল দিলাম, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে এত মজা লাগে। আল্লাহ বলে তাম পৃথিবীর মানুষ যখন হজ করতে আসবে তারাও এই কঙ্কর নিক্ষেপ করবে, জোরে কোন সুবহানাল্লাহ। এইবার সন্তানটাকে নিয়ে যাই রে ভাই, লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা যাই, কারণ সময় নাই। মিনা ময়দানে হাজির হইয়া যায়, ডাক দিয়া কয় আব্বা যান, এইটাই তো বুঝি মিনা ময়দান? বলে হ্যাঁ। বলে এইখানে তুমি রেডি হয়ে যাও, তোমারে সবাই করতে হইব। এই সন্তান ডাক দিয়া কয় আব্বা যান, আমি তো রেডি আছি, কোনো সমস্যা নাই। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের মধ্যে আমারে পাবেন। এইবার জমিনের মধ্যে শুয়াইয়া ছুরিটা যখন দিব চালাইয়া, ভালো করে শুই না নেন, ছুরি যখন চালাইয়া দিব, এই সন্তান ডাক দিয়া কয় আব্বা যান, ও বাবা, আমার গলায় আপনি ছুরি চালাইবেন তাতে কোনো দুঃখ নাই, তবে আব্বা যান আমার চোখটা বান্ধা দেন, আপনার চোখটা বান্ধা নেন, আমার হাতটা বান্ধা নেন, আমার পাটা বান্ধা দেন। বলে কেন বাবা, তুমি কি রাজি না? ডাক দিয়া কয় আব্বা, হাতটা এর জন্য বাঁধতে বলছি, পাটা বাঁধতে বলছি রে আব্বা, আমার গলার ভিতর যখন তুমি ছুরিটা চালাইয়া দিবা, ওই মুহূর্তে আমার ভিতর থেকে রুহ নামক একটা পাখি বের হয়ে যাইব। ওরে আমি কাঁচা, তুমি পাখি থাকো আমার ভিতর। ওরে আমি কাঁচা, তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজা এবালা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে, শূন্য খাঁচা ফইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর। হঠাৎ করে ওই রাজাই বলা দিয়া খবর, ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয় আব্বা যান, আমার ভিতর থেকে রুহ নামক পাখিটা যেই মুহূর্তে বের হয়ে যাইব, ও বাবা, ওই মুহূর্তে আমার হাতটা নাড়া দিব, আমার পাটা নাড়াচাড়া করব। তোমার শরীরে যদি পায়ের টাচ লাইগা যাই, বেয়াদবি হয়ে যাইব আব্বা, এই জন্য আমার পাটা বান্ধা দাও। হাত পা বান্ধা যখন ছুরি চালাইব, ওই মুহূর্তে আবার ডাক দিয়া কয় আব্বা, আমার হাতের বান্ধন খুইলা দাও, পায়ের বান্ধন খুইলা দাও। বলে আব্বা তুমি কি রাজি না? এই মুহূর্তে হাত বাঁধতে বললা, পা বাঁধতে বললা, আবার তুমি খুলতে বলো, কারণ কি? ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয় আব্বা, আমি তো সবাই হয়ে যাব, কুরবানি হয়ে যাব আব্বা, কিন্তু আমার হাত বান্ধা থাকলে, পা বান্ধা থাকলে, কিয়ামতের আগ পর্যন্ত তামাম দুনিয়ার মানুষ তোমাকে মিথ্যা অপবাদ দিব। সব মানুষ বলবো ইসমাইল তো এই কুরবানিতে রাজি ছিল না, বাবা জোর করে হাত পা বান্ধে কুরবানি দিছে। ও বাবা, আমি তোমাকে মিথ্যাবাদী বানাইতে পারবো না রে আব্বা, এই মুহূর্তে তুমি আমার হাতটা খুইলা দাও, পাটা খুইলা দাও। আমি কথা দিলাম রে বাবা, আমার গলার ভিতর যখন ছুরিটা চালাইবা, ওই মুহূর্তে আমি নাড়াচাড়া করব না, হাত নাড়াবো না, পা মারাবো না। ও বাবা, আমি কথা দিলাম কোনো বেয়াদবি হবে না, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। 3টার সময় মালাকুল মউত আজরাইল দ্রুত গতিতে এই দুনিয়াতে আসছে, 3টার সময়। তার ভিতরে একটা সময়ের আলোচনা চলতে, মানে এত দ্রুত গতিতে আইছে যার কোনো সময় যায় নাই। এবার
ইসমাইল ডাক দিয়া কয় আব্বা ও বাবা আর একটু ওসিয়ত কইরা যায়। বলে আব্বা কি ওসিয়ত করতে চাও? ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয় আব্বা আমার জনম দুখুনি মা জানে আমি দাওয়াতে আইছি, মা তো জানে না আমাকে হারাইছে। কথা কোন ঠিক কিনা? ও বাবা জনম দুখুনি মার আর জীবনে কোনোদিন মা কয়া ডাক দিতে পারবো না। তুমি বাড়িতে যাইবা আমার মা আমার পাইবো না। এই পাগন্নিটা ছটফট করে কানবে। ও বাবা আমার এই জামাটার ভিতরে রক্ত যদি লাইগাও যায় তাতে কোনো দুঃখ নাই। এই রক্ত মাখা জুব্বাটা নিয়া আমার জনম দুখুনি মায়ের কাছে দিয়া দিবা। আমার জনম দুখুনি মা আমার এই পোশাকটা দেখে দেখে শান্তি পাইব। আল্লাহু আকবার কোন। যাও রে পাখি কই রে খবর, যাও রে পাখি কই রে খবর, মাই জানো মোর কান্দে না, হায়রে মাই জানো মোর কান্দে না। কত কষ্ট রইল রে মনে, বলা বুঝি হইল না। যাও রে পাখি কই রে খবর, যাও রে পাখি কই রে খবর, মাই জানো মোর কান্দে না, হায়রে মাই জানো মোর কান্দে না। যেই সব দুঃখ রইল রে মনে, বলা বুঝি হইল না। এইবার সন্তানের গলায় যখন ছুরি চালাইয়া দিব, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল দ্রুত গতিতে জান্নাতে যাইতে হবে। আল্লাহু আকবার কোন। এমন দ্রুত গতিতে যাইবা ও জিবরাইল, দেরি করা যাইব না। আমার কলিল তো পরীক্ষায় পাশ করে পালাইছে, ইসমাইলও পাশ, বাপ যেমন ছেলেও তেমন, আর দেরি করা যাবে না। আমার কলিল ছুরিটা চালায়া দিব রে জিবরাইল, আর দেরি করা যাবে না। জান্নাতের ভিতর থেকে একটা উট নিয়ে যাইবা, এই মুহূর্তে উটটা নিয়ে যাইবা গো। যখন ছুরিটা চালাইব ওই মুহূর্তে ইসমাইল রে সরাইয়া ওই দুম্বাটারে নিচে ফালাইয়া দিবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার ইসমাইল রে শুয়াইয়া যখন ছুরিটা দিছে চালাইয়া, আমার আল্লাহ এবার জিবরাইলের মাধ্যমে তারে সরাইয়া যখন দুম্বা ফালাইয়া দিছে, এইবার ছুরি চালাইয়া দিছে। এইবার জবাই হয়ে যায়, রক্ত গরম গরম রক্ত যখন হাতে টাচ লেগে গেছে, বুইজা ফালাইছে, কাম হয়ে গেছে, জবান দিয়ে বের হয়ে যায় আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। পাশে থেকে আরেকজন কয় কে কয়? একটু পরে আওয়াজ পায় ছোট্ট বাচ্চা ইসমাইল কয় আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। এইবার আল্লাহর খলিল খান্দার কয় আল্লাহ ছুরি দিলাম চালাইয়া, আমার সন্তানের কণ্ঠ পাইলাম। এই মিনা ময়দানে তো আমরা দুইজন ছিলাম, এই মুহূর্তে আমার সন্তান আওয়াজ দিল, পাশে থেকে আরেকজন আওয়াজ দিল। কারণ কি? আল্লাহ কয় তাকায়া দেখো তোমার ডান পাশে কে দাঁড়ায় আছে। এইবারে তাকায়া দেখে জিবরাইল ডান পাশে দাঁড়ায়, তিনিও তাকবীর দেয় আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলতেছে জিবরাইল যাও আমার খলিলে বলে দাও। লম্বা ঘটনা, আমি মূল পয়েন্টটা আপনাদের মাঝে দিচ্ছি যেহেতু সময় নাই। যাও বলে দাও, সে তো তার স্ত্রীর কাছে বলে আসছে, বড় লোকের বাড়ি দাওয়াতে গেছে। কথা কোন ঠিক কিনা?
এই জন্য বড় লোকের বাড়ি যেহেতু আসছে, তার কাছেও আমার হাদিয়া পাঠাইতে হবে। তাড়াতাড়ি যাও, বইলা দেবে এই গোস্ত হাজারের কাছে পৌঁছায় দিবে, নিজেও খাবে, আশেপাশে যেই ঘর বাড়ি তৈরি হয়েছে যেই সমস্ত লোক আছে তাদের কাছে পৌঁছাবে, আত্মীয় স্বজনের কাছেও পৌঁছাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন ফতুয়া খালি উল্টা যাইতেছে, এক একজনের এক এক কথা আছে না নাই? এই জন্য আমি মাঝে মাঝে বলি যে এই ফতুয়াগুলো না দিয়া আল্লাহ বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমরা সহজ সরল পথে আসো। কথা কোন ঠিক কিনা? সহজ সরল জীবন যাপন করেন তবেই মঙ্গল। প্যাঁচ ঘুষ আল্লাহ পছন্দ করে না। যার ভিতর যত প্যাঁচ তার হিসাবও তত কঠিন হবে। যে যত সহজ সরল মানুষ তার হিসাবও তত সহজ সরল হবে। কি কথা কি বুঝতেছেন? যে যত সহজ সরল তার তত সহজ সরল হিসাব হবে। এখন আলেম সাইজে কিন্তু এক এক জায়গায় এক একটা বিভ্রান্তি বর্তমান ছড়াচ্ছে। কথা কোন ঠিক কিনা? এই যে কুরবানির গোশত আমরা খাই, গরিবদের হক আছে, আত্মীয় স্বজনেরও হক আছে, এটা দিতে হবে। এই ফটো কিন্তু অনেকে এখন উল্টা ফেলাইতেছে, এখন বলতেছে না শুধু নিজেরা খাইলেই চলবে। ফটো আপনারা জানেন কিনা? এই জন্য আমি মাঝে মাঝে বুঝি, আলেম গেছে জালেম হইয়া কোরআন পরে চন্ডালে, সতী সাথের বাদ মিলে না স্বর্ণের হার বেশ্যার গলে। আরে আলেম গেছে জালেম হইয়া কোরআন পরে চন্ডালে, সতী সাথের বাদ মিলে না স্বর্ণের হার বেশ্যার গলে। যদি বুঝিত কোরআন হইতো মানুষের কল্যাণ, যদি বুঝিত কোরআন হইতো মানুষের কল্যাণ। মুখে মুখে সব মুসলমান, কাজের বেলায় টনটনা, সুদ খাইলে নামাজ হইব না। ও মন জানো না, সুদ খাইলে কুরবানি হইব না। আরে মক্কায় যদি খুদা মিলতো, নবী মিলতো মদিনায়, দেশে ফিরে কেউ হয়তো না হজ করিতে যারা যায়। মক্কায় যদি খুদা মিলতো, নবী মিলতো মদিনায়, দেশে ফিরে কেউ হয়তো না হজ করিতে যারা যায়। কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ ভ্রমণে, কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ ভ্রমণে। হাজিরা যায় হজের টানে, আনিতে সোনা দানা, সুদ খাইলে নামাজ হইব না। ও মন জানো না, সুদ খাইলে কুরবানি হইব না। কষ্ট পেতেছেন? সমাজে সুদ করে আছে না নাই? আওয়াজ দেখুন নাকি আছে না নাই? সুদ করের সাথে আমাদের কোনো বন্ধুত্ব নাই। কথা কোন ঠিক কিনা? সুদ করের সাথে আমাদের কোনো আপোষ নাই। কথা কোন ঠিক কিনা? যাই না শুই না, সুদ করের সাথে কুরবানি দেওয়া যাবে না। আস্তে, একজন সুদ খাইতেই পারে। ভালো করে শোনেন, আপনি যদি জানেন সে হালাল টাকা দিছে, আপনি যদি জানেন সে হালাল ইনকামের টাকা দিছে, তার সাথে দিয়েন, সমস্যা। ফেতনা বাজাইয়েন না। আমি বলতেছি আবার অনেকের গায়ে আগুন জ্বলতে পারে, আগুন জ্বলতে কিছু করার নেই, ভালোর জন্যই তো বলতেছি নাকি কোন? আজকাল যদি ছাড় দেই তাহলে ধর্ম কোন সময় রে ভাই? মরণ যে কোনো মুহূর্তে আসবে। আল্লাহ তুমি কিসেরই মানছিলা? এই তুমি বলতে পারো না এই কথাটা? এজন্য বলার দরকার আছে নাই? না কষ্ট পাইতেছেন? চলবে একটু। তাহলে যেই ব্যক্তি সুদখোর, সুদখোরের কুরবানি হবে, হারাম খোরের কুরবানি হবে। খালি মনে করেন না যে সুদখোরের কথা প্রকাশ হয়েছে, আবার অনেকে আছে শিক্ষিত সুদখোর, ও এই টাকা সুদে লাগায় না কিন্তু টেবিলের নিচ দিয়ে নেয়। আছে না নাই? এদেরও কুরবানি হবে না। আপনি কুরবানি দিচ্ছেন কাকে খুশি করতে? আরো যেরকম কাকে? আল্লাহকে। আবার বেনামাজি যে একটানা 3 জুমা ছাইরা দেয়, একটানা কয় জুমা? 3 জুমা ছাইরা দেয়, তারও কুরবানি হবে না। এই জন্য নামাজের দরকার আছে না নাই? কষ্ট পাইছেন? এই কথাগুলো ভাই ভালোর জন্য বললাম, আপনারা কষ্ট পাইেন না। সুদ যে ব্যক্তি খায় আর যে ব্যক্তি তার সাক্ষী থাকে, উভয় কিন্তু দণ্ডপ্রাপ্ত আসামি দুনিয়ার বুকে না, কাঠ করা আল্লাহর কাঠ করায়। কথা কোন ঠিক কিনা? আর একটা হলো অনেকে আছে সমাজের ভিতর মধ্যবিত্ত, গত বছর কুরবানি করছে, এবছর করতে পারতেছে না, এরকম লোক আছে না নাই? ওই ঘরে আগে গোস্ত দিতে হবে। আমার ফটো কিন্তু ভালো করে বুঝে নেন, গরিব ধারে ধারে যাইতে পারে, ও সবার কাছে যাইতে পারে না। কথা কোন ঠিক কিনা? আবার কিছু লোক আছে কুরবানি দিছে,
হাড্ডিগুলি বাইসে বাইসে রাখছে, গরিব আসলে গেলে হাড্ডি ধরায় দেয় আর তেল ধরায় দেয়। কতক্ষণ না কে আছে না নাই? গরিব আমরা কি বড় লোক এমনি এমনি? আপনারা কি বড় লোক এমনি এমনি হন? ওই গরিবরা দোয়া করে এই জন্য বড় লোক হন। ওই গরিব এমন বোকার বোকা, ওই ভিক্ষুক যদি আপনার জন্য দোয়া না করে নিজের জন্য করতো ও বড় লোক হয়ে যেত। ও তা করে না, ও কয় কি আল্লাহ ও 10 টাকা দিছে, আল্লাহ ও কোটিপতি বানাবো 20 টাকা দিব। কতক্ষণ না গে? তাহলে হ্যাঁ গরিবকে তুমি গোস্ত না দিয়ে তুমি হাড্ডি দিছাও, তেল দিছাও, ও দোয়া করে আল্লাহ ও যে যে তা দিছে ও মনে হয় পায় না। কি কষ্ট দিচ্ছেন? তাহলে গরিবরা যদি দেয় ভালো গোস্ত দেবো, কতক্ষণ ঠিক কিনা? খারাপ দেওয়া যাবে? একদিন দিচ্ছেন, প্রতিদিন তো আর দিচ্ছেন না, একদিনই দিচ্ছেন, আর সেদিনও যদি ওরে হাড্ডি দিয়া আর তেল দিয়ে বিদায় করেন, আপনি দেওয়া লাগবে না, আপনি খান গা। আপনারা মানে রাগ করতেছেন ভাই। হ্যাঁ এবার শোনেন, অনেকে ফতুয়া দিচ্ছে, ভালো করে শুনে নেন। অনেকে ফতুয়া দিচ্ছে নিজে খাবেন শুধু, দেওয়া লাগবে না। না, আত্মীয় স্বজনের হক আছে, যেটা আমার নবী করছে আমরাও সেটা করবো। কতক্ষণ ঠিক কিনা? আমার নবী যেহেতু করছে আমরাও করবো। আত্মীয় স্বজনের হক দিবেন, আত্মীয় স্বজনের বাড়িতে পৌঁছায় দিবেন, আপনি গরিবের মাঝে বন্টন করবেন। এই যে সমাজে যে ভাগটা দেয় এটা ভালো, কারণ এই দিক দিয়ে আমি এই জন্য এটা পছন্দ করি। অনেকে এটা পছন্দ করে না, কিন্তু আমি এটা পছন্দ করি এজন্যই। অনেকে এখন তো খালি সমাজের ভিতরে হিংসা রেশারেশি আছে না নাই? ও কিন্তু আর বাড়ির কোরবানি গোস্ত তুই নিমুই না, আছে না? আবার হে যে দিছে হে কই অত দিমুই না। অতএব সমাজে দিলে ও বাড়িতেও গোস্ত যায়। কতক্ষণ ঠিক কিনা? তাহলে দিবেন, এটা গরিবের হক, আপনি গরিবের কাছে পৌঁছায় দিবেন। ধনীর হক ধনীর কাছে পৌঁছায় দিবেন, অর্থাৎ আত্মীয় স্বজন আত্মীয় স্বজনের কাছে দিবেন, গরিবদের কাছে দিবেন, আপনিও রাখবেন। আপনি আপনারটা, আপনার যে অংশ সে অংশ আপনি মনের মতো করে খাবেন, আত্মা ভরে খাবেন, যতবারের খাবেন। খাইতে খাইতে যদি আপনি মনে করেন যে না আমার এই গোস্ত আমি ফুরাইতে পারবো না, ফ্রিজে রেখে 6 মাস পরে খাবো, তাও খাবেন, কোনো সমস্যা নাই, কিন্তু বন্টন ঠিক মতো কইরা খাবেন। কি কথা বুঝতেছেন কি? বন্টন হক ঠিক মতো বুঝা দিয়ে তারপরে ফ্রিজে রেখে আপনি 1 বছর খান, কোনো সমস্যা নাই। ফতোয়া আমি দিচ্ছি। আর একটা হলো গরুর চামড়া অনেকে কিন্তু আগেই বিক্রি করে ফেলায়, আছে না নাই? এটা করবেন না। আবার বাড়ির মহিলারা ফতোয়া দেয়, এই চামড়া বেচো, যাই করো, চামড়ার টাকাটা আমার কাছে দিস, আমার পার্সোনাল কিছু গরিব মানুষ আছে, টাকারে দেওয়া রাখবো।